নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে বাংলার আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ আপডেট। যেমন আপডেট দিয়েছিলাম আবহাওয়া নিয়ে অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে। অবশেষে আজও শুক্রবার দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় মাঝারি ভারী বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে। ইতিমধ্যে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর সমেত এদিকে দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি নিয়ে এদিকে দুর্গাপুর এবং চিত্তরঞ্জন, আসানসোল এবং পুরুলিয়ার কিছু কিছু অংশে কিন্তু নতুন করে মেঘ তৈরি হয়েছে। ঘন কালো মেঘে ছেয়ে গেছে এই সমস্ত জায়গাগুলি। ইতিমধ্যেই বজ্রপাতের পরিস্থিতি দেখুন চারিদিকে দেখা যাচ্ছে। তো আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই সমস্ত জায়গাগুলিতে বৃষ্টির পরিস্থিতি, এবং এরই সঙ্গে বঙ্গোপসাগরে আবারও তৈরি হচ্ছে নতুন একটি নিম্নচাপ, যার হাত ধরে বাংলায় ভারী থেকে অতি ভারী পরিস্থিতি কিন্তু আর কিছুদিনের মধ্যে তৈরি হবে। তো সব মিলে এই আপডেটটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপডেটটি আপনারা শুরু থেকে শেষ অবধি বিনা স্কিপ করে দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের এখানে বর্তমানে আবহাওয়ার কন্ডিশন কেমন রয়েছে অবশ্যই কমেন্ট বক্সে আমাদেরকে জানাতে ভুলবেন না। তো চলুন এবারে শুরু করি। এবার আমরা সবার প্রথম দেখব আবহাওয়ার র্যাডার। দেখুন আবহাওয়ার র্যাডার অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি এখানে বিষ্ণুপুর, বারুইপুর, কলকাতা, নিউ টাউন, মহেশতলা, বজবজ, ডানকুনি, বালি, পানিহাটি, বারাসাত, গোর্ধাপি, চন্দননগর, কাঁচরাপাড়া, হরিণঘাটা, নিমতলা বাজার, গাইঘাটা, বনগাঁ এই দিকগুলোতে আমরা ইতিমধ্যে ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। একই সঙ্গে নিচের দিকে নামলে আমরা দেখতে পাচ্ছি হলদিয়া, কুলপি, নন্দীগ্রাম, বাজকুল, ভগবানপুর, চৈতন্যপুর, কল্যাণচক, তারপর হচ্ছে মহিষাদল, তেঁতুলবাড়িয়া, ডায়মন্ড হারবার, মথুরাপুর এবং জয়নগরের দক্ষিণভাগ এই দিকগুলোতেও কিন্তু বৃষ্টি রয়েছে। তারই সঙ্গে এখানে গোসাবা, কুমিরমারি, দয়াপুর, বাসন্তী, ঝাড়খালি হয়ে হলদিবাড়ির কিছু জায়গা অর্থাৎ সুন্দরবনেও কিছু কিছু জায়গায় কিন্তু বর্তমানে বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে। তারই সঙ্গে আমরা এদিকে দেখতে পাচ্ছি দুর্গাপুর অর্থাৎ পশ্চিম বর্ধমান, কাকসা, বারজোড়া, গঙ্গাজলঘাটি, দুর্গাপুর, ওখরা, রানীগঞ্জ, আসানসোল, দুবরাজপুর, রাজনগর, মহেশপুর, এছাড়াও রামপুরহাট এই দিকগুলোতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে আসানসোল, চিত্তরঞ্জনেও বৃষ্টি রয়েছে। কুলটি, সারতোরা, চাতনা, মাকুরগ্রাম, হচ্ছে বারজোড়া, গঙ্গাজলঘাটি, তারপর হচ্ছে কাকসা দিকগুলোতেও এই জায়গাগুলোতেও কিন্তু আন্দাল দিকটাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা বর্তমানে লক্ষ্য করতে পারছি। আর এদিকে পুরুলিয়ারও দক্ষিণভাগ, পঞ্চা, কেন্দা, বন্দুয়ান হয়ে এখানে চাকুলিয়া, মুসাবনি, জাদুগাদা, বন্দুয়ান, পাকদা এই জায়গাগুলোতেও কিন্তু বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে। মোট কথা বলতে গেলে লেটেস্ট আবহাওয়ার আপডেট বলছে বিভিন্ন জায়গায় জায়গায় কিন্তু আমরা মেঘ উঠতে দেখতে পাচ্ছি বর্তমানে, এবং ঝেপে বৃষ্টি আর কিছুক্ষণের মধ্যে বিভিন্ন জেলায় জেলায় শুরু হতে চলেছে এবং কিছু জায়গা হয়তো ইতিমধ্যে হয়েও গেছে কলকাতার আশেপাশে। এবার আমরা সরাসরি দেখে নেব বজ্রবিদ্যুৎ মোড অনুযায়ী দেখতে পাচ্ছি। দেখুন দুপুরবেলার পর কিন্তু বৃষ্টির পরিমাণ আরও বাড়বে, যেখানে আমরা দেখতে পাচ্ছি এখানে হাওড়ার দিকে বাড়বে। হাওড়া, তারপর হচ্ছে জঙ্গলপাড়া, সিঙ্গুর, ঘাটাল, চন্দ্রকোনা, পাঁশকুড়া, বালি, পিংলা এই অঞ্চলগুলোতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারই সঙ্গে এখানে দুর্গাপুরে তো রয়েছে পুরুলিয়া, হুড়া, খাতড়া, বাঁকুড়া, সোনামুখী, বর্ধমান, রানীবাঁধ, জামশেদপুর, জাদুগাদা, চাকুলিয়া এই দিকগুলোতে রয়েছে এবং এই উপকূলের দিকগুলোতে থাকবে। তবে মুর্শিদাবাদের দিকে বর্তমানে তেমন একটা মেঘ নেই। আস্তে আস্তে হয়তো যদি দুপুর বা বিকেলের দিকে ওঠে তাহলে বৃষ্টি হবে, তাছাড়া নাও হতে পারে। তারই সঙ্গে শান্তিপুরে কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পূর্ব বর্ধমানে কিছু জায়গায় রয়েছে দুপুর থেকে বিকেলের মধ্যে, এবং কিছু জায়গায় নাও হতে পারে। এমন হচ্ছে বর্তমানে পরিস্থিতিটা। এবার আমরা সরাসরি চলে যাব সন্ধ্যেবেলার মধ্যে। সন্ধ্যেবেলা দেখুন আবহাওয়া ক্লিয়ার হয়ে যাবে, সন্ধ্যেবেলা নাগাদ কোনো বৃষ্টি থাকবে না। কিন্তু আগামীকাল শনিবারের 19 তারিখের যদি কন্ডিশনটা দেখুন, 19 তারিখ ভোরবেলা কিছু কিছু জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যেমন ঝাড়গ্রাম, চাকুলিয়া, খাতড়ার দিকে কয়েক পশলা দেখা যাচ্ছে, এবং কলকাতা, চন্দননগর, হলদিয়া, গঙ্গাসাগর এই দিকগুলোতে কিছুটা দেখা যাচ্ছে, এবং বাদবাকি চিত্তরঞ্জন, আসানসোল, মুর্শিদাবাদের দিকে কিন্তু আবহাওয়া পরিষ্কারই থাকবে। তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না, অর্থাৎ আগামীকাল শনিবারেও বৃষ্টির সম্ভাবনা ভোরবেলা নাই মতন রয়েছে। আর অ্যাকচুয়ালি যে বৃষ্টিটা হবেও সেটা কিন্তু আমরা কোনো গ্যারান্টি দিচ্ছি না শনিবারের এই ভোরবেলার বৃষ্টিটা। এদিকে দুপুরবেলার পর থেকে কিন্তু আগামীকাল শনিবারে বৃষ্টি আসতে পারে, যেখানে আমরা দেখতে পাচ্ছি দুপুর 1টার পর বা 2টোর পর থেকে, যার ফলে আমরা এখানে কলকাতার দক্ষিণভাগ যেখানে বারুইপুর, জয়নগর, গোসাবা এখানে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। এদিকে আবার হাওড়ার কিছু কিছু জায়গায় কোলাঘাট, খানাকুল, জগৎবল্লভপুর, দাসঘরা, আরামবাগ, চন্দননগর, কাঁচরাপাড়া, হাবড়া, স্বরূপনগর, চাকদা, বনগাঁ, পান্ডুয়া এই দিকগুলোতে হালকা মাঝারি বৃষ্টি রয়েছে। তারই সঙ্গে এখানে দেখুন খড়গপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া, বেলদা, দীঘার দিকেও কিছুটা বৃষ্টি রয়েছে। এদিকে আরামবাগ হয়ে পুরুলিয়া, হুড়া, বলরামপুরের দিকেও বৃষ্টি রয়েছে, কিন্তু এখানে চিত্তরঞ্জন, আসানসোল এবং দুর্গাপুরে খুবই হালকা হালকা বৃষ্টি রয়েছে। এখানে বোলপুর, সিউড়িতেও, কাটোয়ার দিকেও হালকা হালকা বৃষ্টি রয়েছে। মুর্শিদাবাদ, বহরমপুরে খুবই কয়েক পশলা বৃষ্টি দেখা যাচ্ছে, না হওয়ার মতনই। এদিকে খুলনা, বরিশাল, ঢাকাতেও খুব কম বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। উত্তরবঙ্গে যদি যাই, উত্তরবঙ্গের শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এই দিকগুলোতে খুবই ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ
19 তারিখেও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা কিছু কিছু জায়গায় রয়েছে, সব জায়গায় নেই। এরপরে আরেকটু এগিয়ে যদি যাই, দেখুন রাত্রবেলা ক্লিয়ার থাকবে, মানে 19 তারিখে তেমন একটা বৃষ্টির চান্স আমরা দেখতে পাচ্ছি না। কিন্তু 20 তারিখ ভোরবেলা থেকে কিন্তু উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চালু হয়ে যাবে। বিশেষ করে উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, শিলিগুড়ি এবং উত্তর দিনাজপুর আর এদিকে আলিপুরদুয়ার সাইডটাতে, ধূপগুড়ি, জলপাইগুড়ি সাইডটাতে ভারী বৃষ্টি আরম্ভ হবে। তারই সঙ্গে মালদাতে ঝিরিঝিরি বৃষ্টি থাকতে পারে এবং রংপুর এবং ময়মনসিংহ, সিলেটে ঝিরিঝিরি মাঝারি মানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিন্তু এটাকে যদি আমরা এগিয়ে যাই, ভোরবেলা 5টা নাগাদ যদি যাই, 5টার সময় তেমন কোনো প্রভাব নেই। 12টার পর থেকে দক্ষিণবঙ্গে আস্তে আস্তে করে প্রভাব আসবে। এর কারণে আমরা এখানে দুর্গাপুর, আসানসোল এবং চিত্তরঞ্জনে মাঝারি মানের বৃষ্টি দেখতে পাচ্ছি এবং দুর্গাপুরে হালকা বৃষ্টি রয়েছে। এদিকে পুরুলিয়া, বাঁকুড়ার পশ্চিমবঙ্গ, রঘুনাথপুর, জামশেদপুর এখানেও হালকা মাঝারি, বলরামপুরেও বৃষ্টি রয়েছে। কিন্তু এখানে দুর্গাপুর, বর্ধমান, কাটোয়া, বহরমপুর, মুর্শিদাবাদ, শান্তিপুর, কলকাতা, কোলাঘাট, খড়গপুর এবং ঝাড়গ্রাম দিকটাতে ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি দুপুরবেলা। এগিয়ে গেলে দুপুর 2টোর সময় দেখুন বৃষ্টির পরিমাণ একটু বাড়বে এবং বাড়ার কারণে এখানে দেখুন কলকাতার উপরে যেমন গঙ্গাধরপুর, বালি, ডানকুনি, পানিহাটি, নিউ টাউন, মহেশতলা, বজবজ, উলুবেড়িয়া, বাগনান, আমতা, জঙ্গলপাড়া, গঙ্গাধরপুর, চাপাডাঙ্গা, তারকেশ্বর, আরামবাগ হয়ে ধনিয়াখালী, দাসগড়া, মাগুরা, কাঁচরাপাড়া, হরিণঘাটা, নিমতলা বাজার, গাইঘাটা, বনগাঁ, স্বরূপনগর, হাবড়া, বাদুরিয়া, বসিরহাট, বারাসাত, টাকি, হিঙ্গলগঞ্জ এই জায়গাগুলোতে কিন্তু আমরা মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করতে পারছি 20 তারিখ দুপুরবেলা নাগাদ। তারই সঙ্গে এদিকে দেখুন শান্তিপুর অর্থাৎ নদিয়া, রানাঘাট, চাকদা, শান্তিপুর, মেমারি হয়ে পূর্ব বর্ধমান, মন্তেশ্বর, ভাতার, কৃষ্ণনগর, পাতুলি, কাটোয়া, দেবগ্রাম, বেলডাঙ্গা, হরিহরপুর, ডোমকল, করিমপুর, মুর্শিদাবাদ, বহরমপুর এদিকগুলোতেও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে দেখুন এখানে রামপুরহাট হয়ে খড়গ্রাম, বোরওয়ান, মাল্লারপুর, সাঁইথিয়া, মহেশপুর, রাজনগর, দুবরাজপুর, বোলপুর, ইলামবাজার, ওখরার, দুর্গাপুর, রানীগঞ্জ, আসানসোল, চিত্তরঞ্জন, কুলসি, সালতোরা, বাঁকুড়া, নিরসার এখানেগুলিতে, গঙ্গাজলঘাটি, চাতনা, পত্রেশ্বর, সোনামুখী, রতনপুর, ইন্দুপুর, হাতিরামপুর এদিকগুলোতেও কিন্তু মাঝারি মানে বৃষ্টি রয়েছে। তারই সঙ্গে সিন্দ্রি, মানবাজার, বীররা, পাগদা, শিমলাপাল, আমলাগড়া, চন্দ্রকোনা, ঘাটাল, খানাকুল, কেশপুর, শালবনী এদিকে দেখুন খড়গপুর এবং মেদিনীপুরের ওপরেও কিন্তু মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কোথাও কোথাও একটু ভারী হতে পারে। এদিকে ঝাড়গ্রাম, চাকুলিয়া, বিনপুর, শিলদা, পিংলা, পাঁশকুড়া, তমলুক, কোলাঘাট, বাগনান, আমতা, ঘাটাল এইগুলো তো হালকা মাঝারি মানে বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। কিন্তু বৃষ্টির পরিমাণ সবথেকে বেশি থাকবে দেখুন এখানে ওড়িশার ওপরে, ওড়িশা, ছত্তিশগড়, ঝাড়খণ্ড এই 3টি জায়গায় কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকবে। একই সঙ্গে আমরা এদিকে উত্তরবঙ্গেরও শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, গোয়ালপাড়া, গুয়াহাটি, তারপর হচ্ছে ধূপগুড়ি, জলপাইগুড়ি, ইসলামপুর, কিষানগঞ্জ, করণদিঘি, মিনাপুর, হরিশ্চন্দ্রপুর, গঙ্গারামপুর, বালুরঘাট, রাজমহল, মালদা, গাজল, ফারাক্কা, বারহাইট এখানে হাঁসদিয়া অর্থাৎ ঝাড়খণ্ড নিয়েও ভারী বৃষ্টির সম্ভাবনা, কোথাও মাঝারি মানে বৃষ্টি রয়েছে। এদিকে ময়মনসিংহ, সিলেট, রংপুর উত্তরবাগ এদিকগুলো কিন্তু মাঝারি মানে বৃষ্টি রয়েছে। এখানে চিটাগং, মহেশখালী, চট্টগ্রাম, কক্সবাজারেও কিন্তু মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা বন্ধুরা লক্ষ্য করতে পারছি সরাসরি। অর্থাৎ 20 তারিখেও কিন্তু অনেকটাই বৃষ্টির সম্ভাবনা আমরা বাংলার বিভিন্ন জেলায় আমরা কিন্তু দেখতে পাচ্ছি। এবং এরপর আমরা সরাসরি দেখে নেব 21 তারিখের কন্ডিশনটা কী হবে। তো এই তো গেল 20 তারিখের কন্ডিশান। 21 তারিখ যদি আমরা দেখি, 21 তারিখ ভোরবেলা থেকে কিন্তু ফের উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি আরম্ভ হবে। এর কারণে দার্জিলিং, কালিম্পং, কার্শিয়ং, নকশালবাড়ি, জলপাইগুড়ি, ধূপগুড়ি, আলিপুরদুয়ার এবং ইসলামপুর আর কিষানগঞ্জ এই শিলিগুড়ি সমেত উত্তরবঙ্গের প্রত্যেকটি জেলাতেই ভারী এবং অতি ভারী, কোথাও অতি ভারীর থেকেও বেশি পরিমাণ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে সেই বৃষ্টিটা হতে পারে এদিকে গঙ্গারামপুর, হরিশ্চন্দ্রপুর, মেনাপুর, রায়গঞ্জ এই দিকগুলিতে অর্থাৎ উত্তরবঙ্গের মালদার এই দিকগুলিতে। আর দক্ষিণবঙ্গে কিন্তু ভোরবেলা পরিষ্কারই থাকবে, কিন্তু এদিকে সিলেট, ময়মনসিংহ, কালাই দিকে মাঝারি মানে বৃষ্টি থাকবে। কিন্তু আমরা যদি আরেকটু এগিয়ে যাই, 21 তারিখ বিকেল 4টে নাগাদ আপাতত কিছু দেখা যাচ্ছে না, অর্থাৎ 21 তারিখ কিন্তু পরিষ্কারই থাকবে। 22 তারিখ মঙ্গলবারের যদি কন্ডিশনটা দেখি, দেখুন মঙ্গলবারেও হালকা বৃষ্টি, মানে নতুন নিম্নচাপ যেটা 21-22 তারিখে আসার কথা ছিল বন্ধুরা, সেটা কিন্তু কিছুটা পিছিয়ে গেছে গিয়ে। আপাতত 21-22-এ তেমন কোনো বৃষ্টি আর আমরা এখনকার আপডেটে দেখতে পাচ্ছি না। 23 তারিখের স্থিতি দেখি, হ্যাঁ 23 তারিখ থেকে কিন্তু ভারী বৃষ্টি আরম্ভ হবে। বর্তমান আপডেট বলছে কলকাতার ওপরে 23 তারিখ থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি আরম্ভ হবে, যার মধ্যে রয়েছে উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা। এখানে টাকি, বাদুরিয়া, পানিহাটি, ব্যারাকপুর, বালি, ডানকুনি অর্থাৎ হাওড়া, বালাসাত, চন্দ্রকোনা, চন্দননগর, গোর্ধাপি, হাবড়া, নাগুরখাড়া, কাঁচরাপাড়া, হরিণঘাটা, হুগলি, নিমতলা বাজার, গাইঘাটা, বনগাঁ এই দিকগুলিতে। এদিকে নদিয়াতে রয়েছে শান্তিপুর, বীরনগর, কালনা, বাতকুল্লা এবং বাগুলা, নগরদ্বীপ, কৃষ্ণনগর, হাঁসডাঙ্গা, মুড়াগাছা, চাপড়া এই দিকগুলিতে। তার সঙ্গে পূর্ব বর্ধমানেও মন্তেশ্বর, মেমারি, ভাতার, কাটোয়া, পাতুলি, মাঙ্গালকোট, গোসকারা, কেতুগ্রাম, নানুর, বোলপুর হয়ে দেবগ্রাম দিকটাতে। একই সঙ্গে নওডা, করিমপুর, ডোমকল, হরিহরপুর, বহরমপুর, গোকর্ণ, সাগরদিঘি, লালগোলা, ভগবানগোলা,
জঙ্গিপুর, মোনারাই সমেত এখানে রামপুরহাট, মাল্লারপুর, সাঁইথিয়া, মহেশপুর, দেখুন সিউড়ি, লাভপুর, বড়ুয়ান সমেত দুবরাজপুর, রাজনগর, নালা, চিত্তরঞ্জন, জামতারা হয়ে কুলতি, আসানসোল, রাজনীগঞ্জ, ওখরা, দুর্গাপুর, কাকসা, তারপর হচ্ছে গলসি, গোসকারা, সোনামুখী, বিয়ালেত্তর, গঙ্গাজলঘাটি, বাঁকুড়া, চাতনা হয়ে এই জায়গাগুলোতেও কিন্তু মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে দেখুন এখানে মানবাজার, হাতিরামপুর, শিলদা, ইন্দুপুর, পঞ্চা অর্থাৎ পুরুলিয়ার দিকেও ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। তারই সঙ্গে এখানে বিষ্ণুপুর, রতনপুর, তালডাঙ্গা, সিমলাপাল, গোয়ালতর, চন্দ্রকোনা, ঘাটাল, খানাকুল, জঙ্গলপাড়া, আমতা, মাসাত হয়ে দাসঘরা, আরামবাগ, কতুলপুর, পান্ডুয়া এই জায়গাগুলোতেও কিন্তু মাঝারি ধরনের ভারী বৃষ্টি হতে পারে। একই সঙ্গে এখানে কন্টাই, বাতাগাং, মোহনপুর, দাঁতন, বেলদা, ভগবানপুর, সাবেং, পিংলা, বালি, ডায়মন্ড হারবার, জয়নগর, কেয়াতলা, বারুইপুর, কলকাতা, নিউ টাউন, ভাদুরিয়া, তাকি, স্বরূপনগর, ব্যারাকপুর এই দিকগুলোতেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। একই সঙ্গে এই বৃষ্টি দেখুন ওপার বাংলাতেও হবে, ভারী থেকে অতি ভারী, মাদারীপুর, ঢাকা, কাপাসিয়া, আগরতলা, অম্বাসা হয়ে ত্রিপুরার ওপরেও কিন্তু ভারী বৃষ্টি রয়েছে। একই সঙ্গে নাগেরপুর, কিশোরগঞ্জ, সিরাজগঞ্জ, সিংড়া, মহাদেবপুর, বগুড়া হয়ে মালদার উপরেও ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি 23 তারিখে। অর্থাৎ বৃষ্টির পরিমাণ বন্ধুরা কমছে না, বইকি বাড়বে। তো এরপর আমরা সরাসরি 24 তারিখে যদি যাই, 24 তারিখ নাগাদ কিন্তু দেখুন একটা ভয়ঙ্কর প্রভাব সরাসরি পূর্ব ভাগ থেকে আসছে, যেটা ত্রিপুরা হয়ে, অসম হয়ে, বাংলাদেশ হয়ে পশ্চিমবঙ্গের দিকে আসছে এবং এদিকে একটি পশ্চিম ভাগ থেকে প্রভাব ঝাড়খণ্ড হয়ে, ওড়িশা হয়ে, বিহার হয়ে পশ্চিমবঙ্গের দিকে আসছে এবং এই দুইয়ের কারণে মিডিলে যেহেতু পশ্চিমবঙ্গ পড়ছে, পশ্চিমবঙ্গের ওপরে কিন্তু ভারী বৃষ্টি হবে। দেখুন সবকটি জেলাতেই কিন্তু আমরা ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি। আর এদিকে 24 তারিখে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা দেখুন রয়েছে। এই আপডেটগুলো আপনাদেরকে আমরা বিকেলে আরও ভালোভাবে দেখাবো। যারা দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। দেখুন কলকাতা, পূর্ব বর্ধমান, নদিয়া, হাওড়া, বাঁকুড়া, এখানে বীরভূম, মুর্শিদাবাদ, বহরমপুর, তারপরে হচ্ছে 2 মেদিনীপুর এদিকগুলোতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে খড়গপুর নিয়েও, দক্ষিণ 24 পরগনার 2 24 পরগনা নিয়েও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো 25 তারিখের কন্ডিশনটাও যদি দেখি, 25 তারিখেও দেখুন বন্ধুরা বিভিন্ন জেলায় জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি নিম্নচাপের দাপটে। 26 তারিখেও ব্যাপক প্রভাব রয়েছে, অর্থাৎ বঙ্গোপসাগর থেকে একটি ঘূর্ণাবর্ত 26 তারিখে ল্যান্ডফল করতে পারে পশ্চিমবঙ্গের ওপরে, যার কারণে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকছে। সোমবার 28 তারিখেও থাকছে দেখতে পাচ্ছেন। তবে 29 তারিখের পর থেকে কিছুটা ক্লিয়ার হতে পারে, দুপুরবেলা বা বিকালে একটু মাঝারি বৃষ্টি হতে পারে। 30 তারিখেও সেই মাঝারি বৃষ্টি থাকবে। তবে 28 তারিখে একটু পরিষ্কার হলো, 29-30 আবারও কিন্তু নতুন করে বৃষ্টির আশঙ্কা রাখছে। 31 থাকবে এবং 1 তারিখে শুক্রবারেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। অর্থাৎ এখন আর বৃষ্টি থামবে না, বৃষ্টি যেমন চলছে তেমনই কিন্তু চলবে বাংলার বিভিন্ন জেলায় জেলায়। তো বন্ধুরা আমরা এখনকার জন্য এতটা রাখলাম, আবার আসবে বিকেলের নতুন আপডেটের সঙ্গে, যেখানে আরও পরিবর্তন কিন্তু আপনাদের কাছে তুলে ধরবো। তো যারা এখন অবধি সাবস্ক্রাইব করেনি, পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।